তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, এটা তোমাদের প্রশ্ন আউট হয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা করব, এবং প্রশ্নটা কিভাবে করা হবে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে আমি আজকে বলে দেবো যে কিভাবে করা হবে। তো প্রশ্নটা দেখানোর আগে, তো এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন, তোমরা একটু খেয়াল করে দেখতে পাবা যে এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন। তো এটা কিভাবে করা হয়, নিয়ম কি, এবং সেট নাম্বার কিভাবে করা হবে, এবং বাংলা প্রথম পত্রের মতোই হবে কি নাকি এটা অন্যরকমভাবে হবে, সেটা কিন্তু তোমাদের মাঝে আমি আলোচনা করব। তো এবং প্রশ্নটা আউট হয়েছে কিনা সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। তো আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা, এবং যদি আরও কোনো ভিডিও লাগে সেটা কমেন্ট বক্সে বলবা। আর বিশেষ করে তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো না, তোমরা 10,000 জনের ভিডিওটা দেখতেছো, মাত্র 5 জন লাইক করছো। তো সকালে একটা করে লাইক করে দাও, তো 6 জন লাইক করছো, তো আরেকজন করে দাও, আর 2 জন, তো 2 জন হয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের যে প্রশ্নগুলো থাকে, তো প্রশ্নগুলোর মধ্যে সবার আগে আমাদের বুঝতে হবে সেট নাম্বার। একদম উপরে দিকে দেখো সেট নাম্বার ছোট গ। এই সেটটা কিন্তু আমরা সকলেই কম বেশি বুঝি, কিন্তু অনেকেই এইরকম 2-1জনও থাকতে পারো যে যারা সেট নাম্বারটা ভুল করে ফেলো, কিন্তু আমাদের সেট নাম্বারটা ভুল করা যাবে না। কারণ এই সেট নাম্বার যদি ভুল হয়ে যায় এবং তোমার যদি উত্তরপত্র অন্যটা লেখা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার 100% ফেল আসবে ওই সাবজেক্টে, যে সাবজেক্টে তুমি এরকম করবা। তো সেট নাম্বার কয়টা সেটে প্রশ্ন হয়? 4টা সেটে প্রশ্ন হয়। ক নম্বর সেট, খ নম্বর সেট, ছোট গ এবং বড় গ। এখানে আমার কাছে যেটা প্রশ্ন রয়েছে এটা হলো ছোট গ নম্বর সেট, এবং আরও কয়েকটা সেটে কিন্তু প্রশ্ন করা হয়। যদি আরও কোনো প্রশ্ন লাগে বা কোনো কিছুর উত্তর লাগে, সেটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে উত্তরপত্রগুলো ভালোভাবে তৈরি করে দেওয়া হবে। তো আজকে শুধু এই প্রশ্নগুলোর নিয়ম বলে দেব, এবং প্রশ্ন আউট হয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা এখন দেখে নেই যে বিষয় কোড লেখা থাকবে এখানে সেট। তো সেটের বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবে। তো সেট কিন্তু তোমার যে সেটটা থাকবে, তো তোমার সেট এবং তোমার বন্ধুদের সেট কীভাবে অন্য থাকবে দেখো। যদি তোমার ক্লাসে 20 জন শিক্ষার্থী থাকে, তাহলে তোমার 20 জনের মধ্যে 5 জনের সাথে তোমার প্রশ্নটা মিলবে, একদম হুবহু সেট নাম্বারও, এবং আর বাকিগুলোর সাথে মিলবে না। আর বাকি যে 15 জন থাকে তাদের সাথে তোমার সেট নাম্বার মিলবে না। এবং তোমার মিলবে কিভাবে মিলবে না, সেটা আমাদের কিন্তু একটা ভাবনার বিষয় যে কিভাবে মিলবে না। তো পরীক্ষা কিন্তু 30টা টিক চিহ্ন কিন্তু হুবহু এক করা হবে, কিন্তু সেটের ভিন্নতায় প্রশ্নগুলো উলট পালট করে দেওয়া থাকবে। তোমার যেটা 1 নম্বরে আছে, তোমার পিছনের বন্ধুর ওইটা থাকবে 12 নম্বরে, এবং তোমার সামনের বন্ধুর ওইটা থাকতে পারে 25 নম্বরে। এভাবে উলট পালট করে দেওয়া থাকবে, যে কোনো নাম্বারে এক এক নাম্বারে থাকবে। তো এইভাবে কিন্তু উলট পালট করে করা হয়, কারণ এর জন্য এটা করা হয় কারণ হইলো যে তোমরা যেন দেখা দেখি করে না লিখতে পারো, এবং একটু হার্ড করার জন্যই কিন্তু এটা করা হয়। এবং আজকের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের এই প্রশ্নটা আমি শুধুমাত্র আনছি যে তোমাদেরকে পরীক্ষার বিষয়ে, গ্রামার বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। তো সেটা হলো যে এটা হলো বাংলা প্রথম পত্র প্রশ্ন 2025 সালের। তো তোমাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হইল যে প্রশ্ন এভাবেই কি করা হবে। হ্যাঁ, প্রশ্ন করা হবে, উপরেও এরকম থাকবে এবং তোমাদের টিক চিহ্ন থাকবে। দ্বিতীয় পত্রে যে টিক চিহ্ন থাকে, ওইটা গ্রামার সম্পর্কে প্রশ্ন হবে। ওইগুলা গ্রামার সম্পর্কে প্রশ্ন হবে। এই প্রশ্ন যেমন বাংলা প্রথম পত্র সিলেবাস অনুযায়ী করা হয়েছে, আর ওই দ্বিতীয় পত্র প্রশ্নটা করা হবে দ্বিতীয় পত্রর সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। এভাবেই ঠিক 30টা টিক চিহ্ন তোমাদের থাকবে। 30টা টিক চিহ্নের জন্য 30 নাম্বার, 30 মিনিটে পরীক্ষা দিতে হবে, এবং 30 মার্কে পরীক্ষা, এবং ফেল করবে কত পাইলে সেটাও কিন্তু জানার বিষয়। 3 ভাগের 1 ভাগ নাম্বার পাইতে হয়, তা না হলে কিন্তু ফেল আসবে, কারণ গ্রেস মার্ক তো এবার নাই। তো গ্রেস মার্ক কিন্তু কয়েক বছর ধরেই চলে গিয়েছে। তো এটা কিন্তু আমরা জানি যে গ্রেস মার্ক কিন্তু কয়েক বছর যাবৎ চলে গেছে। তো এই গ্রেস মার্ক চলে যাওয়ার কারণে আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়েছে। এবং তো গ্রেস মার্ক চলে যাওয়ার কারণে আমাদের অসুবিধাটা কী হয়েছে, তো গ্রেস মার্কটা যদি থাকতো, যখনই আমরা 2, 3, 1 জন্য ফেল করতে নইতাম, তখন কিন্তু ওই গ্রেস মার্কের সাহায্যে পাশ করাই দেওয়া হইতো। কিন্তু এখন আর সেটা নাই, যেহেতু গ্রেস মার্ক উঠাই নিছে। তো তাহলে আমাদের ওই মার্ক পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে আমাদের নিজেদের শিখতে হবে, পড়তে হবে, এবং নিজেদেরকে
উত্তরপত্রগুলো দিতে হবে এবং নিজেদেরকেই পড়ালেখা করে ভালোভাবে, তাহলেই তোমরা পাস করতে পারবে। এবং গ্রেস মার্ক থাকলে অনেক সুবিধা। গ্রেস মার্ক থাকলে যেমন টিকসিনোর মধ্যে অনেকেই আমরা পড়াশোনা করি না বললেই চলে, তখন যদি আমরা যে অনেকেই মানে ক নম্বর শুধু জায়গায় দেই বা খ নম্বর এরকম করেও কিন্তু পাস করা যায় গ্রেস মার্কটা থাকলে, আর এমনিই কিন্তু খুবই কঠিন। তো আমরা বাংলা প্রথম পত্র যেভাবে পরীক্ষা দিয়েছি, দ্বিতীয় পত্রটা ঠিক একইভাবে প্রশ্নের যে ইটা আছে এই ক্রমে এক পাটে প্রশ্ন হবে, এই পাশে এবং এই পাশে প্রশ্ন থাকবে, এবং ওই প্রশ্নটা করা হবে গ্রামারের উপর ভিত্তি করে, আর এটা হয়েছে বাংলা প্রথম পত্রের উপর ভিত্তি করে। আর প্রশ্ন আউট সম্পর্কে, প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্রশ্ন আউট সবসময় হয় না, প্রশ্ন আউট 2-1বার হইতে পারে বা নাও হইতে পারে, এরকম কিন্তু এটা আর কি। তো প্রশ্ন আউট হইতেও পারে, নাও হইতে পারে, ওটার বিষয়ে কোনো নাই। 2-1টা কেন্দ্রে কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, যেমন স্যাররা যদি জড়িত হয়ে যায় এবং আমরা কিন্তু জানি যখন ধরা খায় তখনই কিন্তু আমরা জানি, ধরা খাওয়ার আগে কিন্তু আমরা জানি না যে প্রশ্ন আউট হয়েছিল বা তারা আউট করে উত্তরপত্র দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু অনেক জায়গায় দিয়ে থাকে, যেগুলো একদম গ্রাম এলাকায় পড়ছে, যে শিক্ষা মানে পরীক্ষার কেন্দ্রগুলা গ্রাম এলাকায় বা নিরিবিলি বা কোনো প্রশাসন এতে জড়িত হয়ে যায়, তখন কিন্তু এইসব মানে প্রশ্ন ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো মি।